আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে এই বছরে চাল ধানের দাম বৃদ্ধি, তো নিজেদের কথা চিন্তা করে, নিজের ফ্যামিলির কথা চিন্তা করে এবার আমরা কিছু ধান চাষ করতেছি, ধান রোপণ করতেছি। আপনারা জেনে থাকবেন, এখন আমরা আসছি ধান খেতে পানি দেওয়ার জন্য। সজীবরে নিয়ে এখন আমরা এই যে মেশিন স্টার্ট দেবো, মেশিনে আমরা পানি সেচ পাম্পের পানি উত্তোলনের কাজ করতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো এখন বাজে সকাল 6টা, কুয়াশার আভা এখনও কাটে নাই। আপনারা দেখতেছেন আমাদের আসলে অনেকেই সারাদিন ফোন করে বিরক্ত করেন যে ভাই, আপনারা মনে করেন যে আমরা মনে হয় যে বসে বসে খাই, আমাদের কোনো কাম কাজ না। আসলে আপনারা এই যে দেখতেছেন এই জমিটা, ওই যে সামনে কিছু জমি, এখানে প্রায় আমরা 4.5 বিঘার মতো লতিরাজের পাশাপাশি এই বছরে ধান করছি। ধান কাটার পরে আমরা এই জমিগুলো আবার কচু রোপণ করব। এজন্য আমরা এই যে দেখতেছেন এই যে আমাদের যে রেয়ার জাতটা কার্ডের জন্য পানি কচুর কিছু চারা আমরা এখান থেকে গাড়া দিছি, গাড়া দিয়ে রাখছি। আমাদের নিজস্ব অর্থায়নে আমরা যে খালের সাইড দিয়ে পরিত্যক্ত যে জায়গাগুলো আমরা চাষবাস করে থাকি, আপনারা জানেন আমাদের পানি কচুর অনেক চারার প্রয়োজন নয়। এর ভিতরে অনেক ভাই আবার কিছু চারা ঠারা আমাদের কাছ থেকে নেন, চান। আমরা কৃষি অফিসে মোটামুটি কিছু চারা দেই সারা বছরই টুকটাক করে। আর যারা বন্যা প্লাবিত অঞ্চল আছেন, যেরকম এই বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে আপনার বন্যা হয়, ওই সমস্ত ভাইরা ফোন করেন যে জমিতে অনেক পানি আছে, কচু চাষ করা যাবে কিনা। আমি আপনাদেরকে বলবো যে ভাই, যদি আমাদের মতো এই যে 6 মাস 7 মাসও যদি আপনারা টাইম পান যে একটা জমিতে পানি আসে না, পানি নামে, বন্যার পানি নামার সাথে সাথে আপনারা লতিরাজ বাড়ি এক, যারা লতির জন্য করতে চান তারা করতে পারবেন। লতিরাজ বাড়ি এক, তারা আপনারা এই যে, আর 12 মাসি জাত, এটা 12 মাসি করা যায় যে কোনো টাইমে। আপনি দেখা গেছে আপনার জমির বন্যার পানি যখন নামে যায়, তো বন্যার পানি নামে যাওয়ার সাথে সাথে আপনি কি করবেন, বন্যার পানিটা নামে যাওয়ার সাথে সাথে আপনি এই যে চারা আছে বাড়ি একের অথবা কাঠকচুর চারাগুলো সিজনালভাবে লাগাইলে সবচেয়ে ভালো হয়, কাতি মাসের থেকে শুরু করা। আর লতিরাজ বাড়ি একটা 12 মাসি জাত, 12 মাসি লাগাইতে পারবেন। অরিজিনাল জাত চিনে চাষ করলে আশা করি আপনারা প্রতারিত হবেন না। কারণ হচ্ছে অনেক ভাই আছে বর্তমানে, আপনারা বুঝেন না যে কোন জাতটা করলে আপনি সফল হইতে পারবেন, কিংবা আপনার মাটির জন্য কোনটা প্রযোজ্য। তাদেরকে আমরা একটা সাজেশন দেই। তো এটা হচ্ছে আপনার এই যে কার্ডের জন্য আমরা যে চাষটা করি, মূলত আমাদের এই যে ধান ক্ষেতের পাশে দেখতেছেন আপনারা ভালো বেশ কিছু কার্ডের জন্য আমরা এই যে পানি কচু, যেটা কাঠ কচু, যে কচুটা আপনার লম্বা এবং প্রায় মনে করেন যে 1 কোমর পর্যন্ত কাঠ হয়, আমরা খালের সাইড দিয়ে পরিত্যক্ত জায়গাগুলো লিজ নিয়ে চাষ করি মূলত। আর 1 মাস পর থেকেই আমরা এই কচুর চারাগুলো রোপণ করব ওই জায়গায় নিয়ে। আপনারা দেখছেন যে বড় বড় কাঠ বিক্রি হয়, কাঠ কচু, এটা হচ্ছে ওই কচুর চারা। আর বাংলাদেশের ভিতরে আপনারা আমাদের কাছে যে কোনো জাত পেয়ে থাকবেন, যে কোনো জাত, আপনারা বাংলাদেশের ভিতরে আমাদের কাছ থেকে পাবেন আশা করি। আর যাদের কার্ডের জন্য এবং লতির জন্য লাগবে, আমরা বাংলাদেশের সেরা রেয়ার জাতগুলো আপনাদেরকে দিতে পারবো আশা করি। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা এখন মেশিন স্টার্ট দিব ধান ক্ষেতের জন্য, ধানের সেচ দিব। ধানের দাম বৃদ্ধি এবছর আপনারা জানেন, চাল সংকটের জন্য আমরা কিছু জমিতে এই যে ধান চাষ করছি, এটা ধান কাটার পরে আপনার আবার করবো। আমরা ধান কাটার পরে দেখতেছেন যে এই জমিগুলো ধান কাটার পরে আবার আমরা দিব। এই ধান কাটার পরে আমরা এই জমিতে লতিরাজ বাড়ি একের চাষ করব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের দোয়ায় এই পর্যন্ত আসছি। আমরা সারা বাংলাদেশে চারা
সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিতে পারি, অথবা আমাদের জমিতে এসে আপনারা দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন। আপনারা চাইলে আমাদের কাছে আসতে পারেন, আইসা তারপরে দেখে শুনে আপনারা চারাগুলো সংগ্রহ করতে পারেন। আর যারা আসতে পারেন না তাদের জন্য কুরিয়ারের ব্যবস্থা আছে। সুন্দরবন কুরিয়ারে আমরা চারাগুলো দিয়ে থাকি, আপনারা জানেন। বাংলাদেশে তেলের ভিতরে পানি গেল, সজীব তেলের ভিতরে পানি গেলে মেশিন বন্ধ হয়ে যাবে, পানি যায় বইরে গেছে, কি সমস্যা হবে না মেশিনে? দর্শক, আমরা আসলে সকাল সন্ধ্যা কাজ করি। আমাদের কাজ হয়েছে আপনার সকাল থেকে রাত 10টা পর্যন্ত কর্মযজ্ঞ চলে, আপনারা জানেন। তো আপনাদের সাথে এতটুকু শেয়ার করলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর পাশাপাশি যারা আছেন সরাসরি আমাদের জমিগুলো ভিজিট করতে চান, যে সমস্ত ভাইরা, প্রবাসী ভাইদের জন্য একটা কথা বলবো যে আপনারা অনেকেই ফোন করেন, তাদের জন্য বলবো যে আপনারা সময় বুঝে আমাকে ফোন দিবেন। আশা করি সব ধরনের পরামর্শ আপনাদের সামনে আমরা তুলে ধরবো। সব ধরনের পরামর্শ আপনাদেরকে আমরা দিতে পারবো। আর আপনাদের কাছে বেশি বেশি দোয়া চাই, কারণ আপনাদের দোয়ার বরকতে আজকে আল্লাহ তাআলা এই পর্যন্ত আনছে। আগে 10-15 বছর চাকরি বাকরি করছি, টেক্সটাইলে চাকরি করা হয়েছে। চাকরিতে আমরা জীবনের কোনো সফলতা ঘটাইতে পারি না, যার কারণে আমরা এখন চাষবাস শুরু করছি। চাষ করার পরে এখন মূলত আপনার জানেন যে আমাদের জীবনের চাকা ঘুরছে। তো ব্যক্তিগতভাবে আপনাদের সাথে আমরা শেয়ার করতেছি এই যে বিষয়গুলো আপনারা দেখতেছেন। তো সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।